নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। ভেতর থেকে নরম তুলতুলে আর উপর থেকে হালকা ক্রাঞ্চি ময়দার মিষ্টি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমি এখানে 1 কাপ বড় কাপের ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে ধীরে ধীরে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, 1 চিমটি খাবার সোডা বা বেকিং সোডা, আর দিয়ে দেবো এরকম চামচের 3 চামচ হোয়াইট অয়েল বা সাদা তেল। তারপর আমি ময়নটা মিশিয়ে নিচ্ছি ভালো করে একসাথে। এগুলো রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধু চ্যানেলে এটা প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন ময়নটা হয়ে গেছে। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। এবার আমি ধীরে ধীরে জল দিয়ে ময়দাটাকে মিশিয়ে নেব। একসাথে বেশি জল দেবেন না, তাহলে ময়দাটা নরম হয়ে যাবে। আমাদের এই আগস্ট মাসে অনেকগুলো অকেশন রয়েছে যখন আমরা মিষ্টি খেয়ে থাকি। বাইরের থেকে কিনে যেমন খাই, বাড়িতেও বানাই। বাড়িতে এটা খুব ইজিলি যারা নতুন মিষ্টি বানাতে চাইছেন তারাও বানাতে পারবেন। দেখুন হয়ে গেছে আমার ময়দাটা মাখা। এবার আমি এইটুকু ময়দার একটা ডো তৈরি হয়েছে, সেটার মধ্যে 3 ফোঁটা আমি হোয়াইট অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এটা খুবই কম উপকরণে তৈরি হয়। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি 1 বাটি চিনি দিলাম, আর সেই বাটিতে আমি 2.5 বাটি জল দিলাম। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে চিনিটার একটা রস বানাবো। এটা আমি রেখে দিলাম, এবার কম আঁচে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে দেখুন আমাদের চিনির রসটা হতে থাকলো কম আছে, আর এদিকে আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এরকমভাবে একটু তেল লাগিয়ে নিচ্ছি ফ্লোরটার মধ্যে, আর আমাদের যে বেলুন চাকি থাকে সেটার মধ্যেও আমি একটু তেল লাগিয়ে নিলাম। এবার আমি কতগুলো লেচি কেটে নিয়েছি, যেগুলো আমি রুটির যেমন আমরা লেচি বানাই সেরকম বানিয়ে নিচ্ছি। তারপর আমি কিভাবে বানিয়েছি মিষ্টিটা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অলরেডি একটা আমার বানানো আছে। এরকমভাবে প্রথমে আমি রুটি যেমন আমরা বেলি সেরকম একটা বেলবো। রুটি ঠিক না, এটা লুচির থেকে একটু বড় সাইজের হবে বা বড় লুচি বলতে পারেন। এবার এটাকে এরকম একবার এই পাশে, 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 একবার এই পাশে। যারা লাচ্ছা পরোটা বানাতে জানেন অনেকটা সেই রকম, কিন্তু ভেতরে আমরা তেল বা আটা কিছু দেব না। এবার এই দুটো সাইড একটু করে আমি প্রেস করে দিচ্ছি। তারপর এটাতে আমি একটু জল নিলাম হাতের মধ্যে। তারপর এই সমস্ত এগুলোতে আমি জল লাগিয়ে নিলাম, যেগুলো আমার ভাঁজ তৈরি হয়েছে সেইগুলো। এবার দুটো ডিজাইনকে একসাথে নিয়ে এসে এরকম হাতের সাহায্যে ভালো করে প্রেস করে দিতে হবে। আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেমভাবে এরকমভাবে নিয়ে গেলাম, আর জল দিয়ে ভালো করে প্রেস করে দিতে হবে কিন্তু। আর এগুলোতেও ভালো করে একটু জল লাগিয়ে দেবেন, যেমন কোনো মতেই ভাঁজগুলো আলাদা আলাদা না থাকে, তাহলে আমরা যখন ফ্রাই করব তখন কিন্তু ভাঁজগুলো খুলে যেতে পারে। এরকমভাবে এই যে, আর এখানে আঙুলটা মাঝে একটু ভরে নিতে হবে, তাহলে ডিজাইনটা খুব সুন্দর হয়। খুবই ইজিলি তৈরি হয়ে গেল আমাদের। দেখুন এইটা এখন চিটচিট চিটচিট যখন করবে তখন বুঝবেন যে চিনির শিরাটা আমাদের হয়ে গেছে। এটা আমি 10 মিনিট কম আঁচে রেখেছিলাম। চিনির শিরা আমাদের রেডি যখন হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, 4-5টা এলাচের গুঁড়ো। এইদিকে আমার ওটা আমি বন্ধ করে দিয়েছি ফ্লেমটা। এদিকে তেল আমাদের গরম হয়ে গেছিলো। এইবার আমি দিয়ে দিলাম, তেলটা একটু গরম করতে হবে। তারপর আমি দিয়ে দিলাম যেগুলো আমি রেডি করে রেখেছি সেই আমাদের ময়দার ডিজাইনগুলো। একটা পিঠ হয়ে গেছিলো, উল্টো পিঠও দেখুন ভেসে উঠলেই বুঝবেন বেশি ফ্রাই করার দরকার নেই, হোয়াইট কালারই থাকবে। ভেসে উঠেছে, ব্যাস আমাদের তুলে নিতে হবে। দিয়ে দিয়েছি আমি চিনির রসের মধ্যে, গরম থাকতে থাকতেই দিতে হবে। একটা পিঠ উল্টে নিলাম একটু। এইভাবে আমি বাকিগুলোও এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে জাস্ট একটু ভেজে তেলের উপর ভেসে উঠবে, ব্যাস দিয়ে দিতে হবে। এবার আমি ফ্লেমটাকে বেশি করে দিয়েছি, হাই ফ্লেম। এই রকম হাই ফ্লেমে এটাকে আমি এবার একটু ফুটতে দেব, যাতে চিনির রসটা ভালোভাবে এটার মধ্যে আমাদের ঢুকে যায়। ঢেকে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। এবার কম আছে আমাদের ছিল আরও 10 মিনিট। তারপর আমাদের রেডি হয়ে গেছে ময়দার মিষ্টিটা। এটা যত ঠান্ডা হবে তত খেতে ভাল লাগবে। যদি রাত্রে বানান
সকালে অপূর্ব লাগবে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সাথে থাকুন, পাশে থাকুন।